হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। ইলেনা বিউটি সালন ইন্সপায়ার টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে অনেক অনেক কিছু নিয়ে সামগ্রী নিয়ে এসেছি। শুধু শেয়ার করতে চাই যাতে আপনাদের ভালো লাগবে এবং আমার মনে হয় আমি কিছু আপনাদেরকে দিতে পারলাম, যতটুকু আমার নলেজ। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো আপনাদের কাছে, সেটা কিন্তু আপনাদের সকলেরই উপকার হবে। কারণ যেহেতু আমাদের রেইনি সিজন চলছে, রেইনি সিজনে এই বর্ষাকালে আমাদের কী হয়, প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘাম হয় এবং সেই ঘাম কিন্তু একটা অস্বস্তিকর ব্যাপার দাঁড়ায়, যেটা আমরা কিন্তু মেনে নিতে পারি না। কারণ আমাদের প্রচণ্ড পরিমাণে একটা সারাদিন ভেজা ভেজা একটা ব্যাপার থাকে। তাতে যেমন আমাদের শারীরিক নানান রকম প্রবলেম অ্যারাইজ করে, পাশাপাশি আমাদের কী হয়, প্রচণ্ড পরিমাণে কিন্তু ডেড স্কিন জমে গিয়ে স্কিনটা ভীষণ ডাল, একটা মানে পিগমেন্টেটেড বা একটা মানে কী বলবো, আনটাইডি, একটা ক্লিনলিনেস নয়, এরকম একটা ব্যাপার-স্যাপার থাকে। তো আমার মনে হয় এই সময়টা সকলেরই একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন মিনস অন্য সেন্সে নেবেন না। আমি বলতে চাইছি বাড়ি, বাড়ি ক্লিন করা, বাড়ি, বাড়ি ড্রেস চেঞ্জ করা, এগুলো যদি পসিবল হয় করা ভালো। আর এই সময় আমরা যত কমফোর্টেবল হবে সে ধরনের কিন্তু পোশাক পরা উচিত। কারণ এই সময় আমাদের ঘামটা যদি বসে যায় তাতে আমাদের যেমন শারীরিক কষ্ট হয়, পাশাপাশি আমাদের স্কিনও প্রচণ্ড পরিমাণে খারাপ হয়। যেটা আমি বলছি যে বর্ষাকালে আপনারা কিন্তু ঘরে তৈরি করে কিছু আপনারা উপটান তৈরি করে নিতে পারেন বা কিছু প্যাক তৈরি করে নিতে পারেন, যেটা আপনাদের হেল্প করবে। আর এই সময় কিন্তু জাঙ্ক ফুডটা একটু অ্যাভয়েড করবেন। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যতটা পারবেন অ্যাভয়েড করবেন। আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু জলটা খেতে হয়, কারণ মানে যত আমাদের বডি থেকে টক্সিনস রিলিজ হচ্ছে, ঘাম বেরিয়ে যাচ্ছে, তত কিন্তু আমাদের টক্সিনস বেরোলে পরে আমাদের স্কিন যেমন হেলদি হয়, আমাদের বডি অনেক হালকা হয়ে যায়, ঠিক তেমনি ঘাম যদি অতিরিক্ত হয় তখন আবার আমাদের একটা ক্লান্তি এসে যায়। এক্সেসিভ কোনো কিছুই ভালো না, সেটা ব্যাপারটা হচ্ছে এটাই। যখন অতিরিক্ত ঘাম হবে তখন আপনাকে সেটাকে করার জন্য স্কিনকে যতটা পারবেন না বডিকে আপনাদের হাইড্রেট করতে হবে। হাইড্রেশন লেভেলটা যদি আপনাদের ঠিক থাকে তাহলে কিন্তু স্কিনের সমস্যা থাকবে না। আর যখন আমাদের হাইড্রেশন লেভেলটা ইমব্যালেন্স হয়ে যায় তখনই আমাদের নানান রকম সমস্যা হয়। যেমন এই সময় স্টমাক ভীষণ আপসেট থাকে, পেটে ব্যথা, পেটে যন্ত্রণা, গ্যাস হচ্ছে, হজম হচ্ছে না, অ্যাসিডিটি হচ্ছে, নানান রকম সমস্যা হয়। তাই সকলকে আমি বলবো একটা কথা, যেমন আপনাদের এক্সটার্নালি কিছু আমি টিপস দিই, আপনারা সেগুলো মেখেছেন, উপকার পেয়েছেন, অনেক ফিডব্যাক পেয়েছি ভালো ভালো। তো সেখানে যেমন উপকার হয়, ঠিক পাশাপাশি আপনারা ইন্টারনালি নিজের সিস্টেমটাকে ঠিক রাখবেন। সেটা কি করে করবেন? প্রথমত হচ্ছে একটা, আমি সবসময় বলি, আমি যোগা বা প্রাণায়ামের উপর একটু জোর দিই। কারণ হচ্ছে এটা টোটালটা ইন্টারনাল সিস্টেমটাকে ঠিক রাখে। এবং যদি আমরা রেগুলার বেসিসে একটা মেডিটেশন করি বা প্রাণায়াম করি, তাহলে আমাদের স্কিন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো থাকে, আমাদের বডিও ঠিক থাকে, সিস্টেমটাই পুরো টোটালটাই ঠিক থাকে। তো আমি আগাম বলছি যে ইন্টারন্যাশনাল যোগা ডে আছে, যোগা যারা ভালোবাসেন তারা অবশ্যই এটাকে এনজয় করবেন, যোগা ডেটাকে পালন করবেন। আমিও ভীষণভাবে যোগাকে মেনটেন করি, আর বহু বছর ধরে যোগার মধ্যেই রয়েছি। যোগা ভালো লাগে বলেই আজকে সিস্টেমটাকে ঠিক রাখতে পেরেছি। বডিকে ঠিক রাখতে গেলে একটু যোগা প্রাণায়াম করা দরকার। আর আমি দুটো প্রাণায়ামকে বলি কেন, যারা এত স্কিন বিষয় নিয়ে ভীষণভাবে মানে এক্সাইটেড হয়ে যান যে আমাদের স্কিন ঠিক থাকছে না, আমাদের স্কিনে কোনো গ্লো নেই, আমাদের স্কিন ডাল হয়ে গেছে, আমাদের স্কিনে কোনো রকম মানে শাইন পাচ্ছি না। এই যে এত ডিমান্ড, একটা ব্রাইটনিং, একটা লাইটনিং, এই ব্যাপারগুলো যে ডিমান্ড আছে আপনাদের, সেখানে যদি মেনটেন করতে চান একটু যোগাটাকে মেনটেন করুন, দেখবেন আপনার রেজাল্ট কিন্তু ভীষণ ভালো পাবেন। স্কিনের জন্য বেসিক্যালি আমি সবসময় বলি হচ্ছে কপালভাতি। কপালভাতি মানে হচ্ছে শাইন। শাইন মানে হচ্ছে আমাদের স্কিনের যে একটা উজ্জ্বলতা আসে, গ্লোটা আসে, সেটা পাবেন। এবং কপাল হচ্ছে আমাদের কপাল মানে আমরা শুধু কপালটাকেই বলি না, পুরো ফেসটাকে ধরে নিয়ে বলছি। স্কিনের গ্লোটা যখন আমরা এনজয় করি যে আমাদের স্কিনে গ্লো এসছে বা স্কিনটা ভালো লাগছে, তখন কিন্তু পুরো মুখমণ্ডলের দিকে আমরা তাকালে পরে আমরা কিন্তু এটা ফিল করতে পারি যে হেলদি স্কিন। এবং যেহেতু যোগা প্রাণায়াম করা হয়, সেজন্য আমাদের ভেতর থেকে স্কিনে একটা কিন্তু সুন্দর একটা গ্লো আসবেই, ডেফিনিটলি আসবে। তো কপালভাতি আর যদি অনুলোম বিলোম, যেটা আমাদের অক্সিজেন এবং ব্লাডকে খুব ভালো ফ্লো করতে সাহায্য করে ফুল বডিতে, যার জন্য আমাদের স্কিন কিন্তু এত ভালো থাকে। যারা রেগুলার বেসিসে করছেন তারা নিশ্চয়ই জানেন যে কপালভাতি এবং অনুলোম বিলোম করলে পরে আমাদের কতটা রেজাল্ট আসে এবং আমাদের স্কিন কতটা সুন্দর হয়। আমরা খাওয়া দাওয়ার দিকে অবশ্যই আমরা ধ্যান দেবো, নিশ্চয়ই দেবো। আচ্ছা, ঘাম বন্ধ করার জন্য আমরা অবশ্যই বেশি করে জল খাচ্ছি, বেশি করে ফ্রুট জুস খাচ্ছি, ন্যাচারাল ফ্রুটস এগুলো আমরা খাবো, যত ড্রাই ফ্রুটস আছে সেগুলো আমরা খাবো, সবই ঠিক আছে। কিন্তু সেখানে পাশাপাশি আমাদের কিন্তু মেনটেন করতে হবে, একটু থেরাপিগুলোকে করতে হবে, যেমন যোগা এবং প্রাণায়াম বলছি আমি।
একটু ওয়ার্কআউট, একটু হালকা এক্সারসাইজ, একটু অ্যারোবিক্স, যে যেরকম লাইক করেন সেরকম একটু সকালে টাইম বার করে করলেন, এর মানে রেজাল্টটা কিন্তু আপনার পার্মানেন্টলি ধরে রাখবে। আর আজকে যেটা আমি বলতে চাইছি যে যদি আপনারা মনে করেন যে ঘরে বসে কিছু ইউজ করতে চান, যাদের প্রচণ্ড ড্রাই স্কিন, প্রচণ্ড ড্রাই ডিহাইড্রেট স্কিন, তাদের কথা বলছি, নারকেল কোড়াবেন। নারকেল আমাদের প্রচণ্ড ময়েশ্চার দেয় এবং ভীষণ হাইড্রেট করে স্কিনকে, আর যেটা পার্মানেন্টলি করে, লং টাইমস থাকে যেটা। নারকেলটাকে কুড়ে নিয়ে নারকেলের দুধটাকে বের করে নেবেন, তার মধ্যে অ্যালোভেরা জেল, একটু মধু আর 2 চিমটে হলুদ গুঁড়ো দেবেন, দিয়ে ওটাকে একটা পেস্ট ফর্মে তৈরি করে নিয়ে খুব ভালো করে স্কিনে স্নানের আগে ভালো করে ম্যাসাজ করবেন। ফেসে, গলায়, নেকে, যেগুলো এক্সপোজ এরিয়া প্রত্যেকটা জায়গাতে সুন্দর করে ম্যাসাজ করবেন, করে অন্তত 15-20 মিনিটের মতো আপনি ছেড়ে দেবেন। তখন একটু হালকা হালকা ড্রাই হয়ে যাবে, ভালো করে শাওয়ার নেবেন, স্নান করে নেবেন ভালো করে নোংরে। অর্থাৎ দেখবেন আপনি যদি অন্তত সপ্তাহে 2 দিন করে এটা করেন, আপনার স্কিন প্রচণ্ড ভালো থাকবে। তা এই যে জিনিসগুলো রয়েছে, টোটকাগুলো আমাদের ঘরে থাকে, সেগুলো আমরা ইউজ করতে পারি। বা আমন্ড যেটা আছে, আমন্ড আপনি কী করবেন, রাত্রিবেলা ভিজিয়ে রাখলেন, সকালবেলা তার ছালটাকে পুরো ছাড়িয়ে নিলেন, সেই আমন্ডটাকে ভালো করে বেটে একটা পেস্ট তৈরি করলেন, আর তার সঙ্গে টক দই মিক্স করবেন, করে ভালো করে ফেটিয়ে নেবেন, নিয়ে তার মধ্যে একটু ক্যাস্টর অয়েল মিশাবেন আর 2 চিমটে হলুদ গুঁড়ো দেবেন, দিয়ে ওই ফেস প্যাকটা, যাদের প্রচণ্ড পরিমাণে রিঙ্কলস আসছে, স্কিন কুঁচকে যাচ্ছে, স্কিনে টান ধরছে, এরকম অনেকের আছে। কেন আসে? কারণ হচ্ছে ডিউ টু ডিহাইড্রেটেড স্কিন। তো এই ডিহাইড্রেশনটাকে কমাবার জন্যই কিন্তু আমি কথাগুলো বললাম। যারা পারবেন এই সময় সিজনাল ফ্রুটস কিন্তু প্রচুর পরিমাণে একটা কিন্তু জলের ভাগ থাকে। তো এই ডিহাইড্রেশন কাটাবার জন্য আমাদের এখন প্রচুর ফ্রুটস খেতে হবে। যেমন আমি খাচ্ছি ঠিক তেমনিভাবে কিন্তু আমাদের ডাইজেশনটা প্রপারলি হয় সেটাও দেখতে হবে। আর একটা মেডিসিন হচ্ছে ঘুম। যাদের ঘুম ঠিকমতো হয় না তারা কখনো সুস্থ থাকতে পারে না। তাদের আজকে একটা প্রবলেম, কালকে আরেকটা প্রবলেম কন্টিনিউ হতেই থাকবে। সেজন্য ঘুমটা আমাদের ভীষণ দরকার। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমোতে হবে। খাওয়া দাওয়াটা ঠিক করে খাবো যাতে অ্যাসিডিটি না হয়, চিবিয়ে খাবো, টাইম মেনটেন করে খাবো, বেশি স্পাইসি জাঙ্ক ফুড আমরা খাবো না। সঙ্গে আমরা কি করব, উপটান, প্যাক যেগুলো বলছি আমি, সেগুলো কিন্তু অবশ্যই ইউজ করব। যদি আমরা ওই যেটা বললাম আমন্ড অয়েলের সঙ্গে টক দই মিক্স করে নিয়ে একটু অলিভ অয়েল দিয়ে বা ক্যাস্টর অয়েল মিক্স করে করলে পরে এক্সেলেন্ট রেজাল্ট আসে। এই প্যাকটাও কিন্তু যাদের বয়সের ছাপ পড়েছে বা কুঁচকে যাচ্ছে স্কিন, আফটার 30 তো করবেনই, যাদের প্রিম্যাচিউর রিঙ্কলস আসছে, মানে ধরুন অনেক সময় হয় ভীষণভাবে সানস্পোজারে গেলে পরে রিঙ্কলস এসে যায়। আর রিঙ্কলস আসার তো কিছু কারণ আছে, একটা বয়সের জন্য আসে, সেকেন্ড হচ্ছে প্রচুর পরিমাণে সানস্পোজারে থাকলে আমাদের সানরেটা প্রচণ্ড পরিমাণে ড্যামেজ করে, কোলাজেনগুলোকে নষ্ট করে দেয়, আর এগুলোতে আমাদের রিঙ্কলস এসে যায়। কোলাজেন তৈরি করতে সাহায্য করে না কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত করে, সেটা একটা আছে। থার্ড হচ্ছে আমাদের একটা হয়তো না বুঝে কোনো প্রোডাক্ট ইউজ করে ফেললাম যেখানে আমাদের দরকার নেই, হয়তো অয়েলি স্কিনের জন্য প্রোডাক্টটা না বুঝে আমরা ইউজ করে ফেললাম, যার ড্রাই স্কিন। এই যে ভুল একটা অ্যাপ্লিকেশন, তার জন্য অনেক সময় রিঙ্কলস এসে যায়। অনেক সময় হয় ওই বললাম ঘুম ঠিক মতো না হলে সেখানেও রিঙ্কলস এসে যায়, নানান কারণে হয়। তো এগুলো থেকে মুক্তি পেতে গেলে একটাই হচ্ছে ব্যাপার, বডিকে হাইড্রেট করুন, যে যত পারবেন আপনারা গ্রিন ভেজিটেবল, স্যালাড এগুলো বেশি করে খাবেন। আর সুস্থ থাকতে গেলে, সুন্দর থাকতে গেলে কিন্তু নিজেকে একটুখানি অ্যালার্ট থাকতে হবে, একটু কনসিয়াস থাকতে হবে। কারণ আমরা যদি রুটিন মেনে না চলি, তো যতই হোক না কেন, যাই করি না কেন, যদি আমরা রুটিনটা মেনটেন না করি তখন কিন্তু আমাদের ইন্টারনাল সিস্টেম ঠিক থাকবে না। আর তখন অটোমেটিক্যালি যতই আমরা রূপটান লাগাই, যতই আমরা বাইরে থেকে সাজগোজ করি না কেন, ভেতরে সেই যে ব্যাপারটা পুরো স্কিনে আমাদের ফুটে ওঠে, মুখে ফুটে ওঠে। সেই কারণেই বলা, এটাকে কিন্তু একটু থরলি খুব ভালো করে দেখে ভিডিওটি ভালো করে শুনবেন, শুনে সেইভাবে কিন্তু আপনারা ইউজ করবেন, তাতে রেজাল্ট এক্সেলেন্ট, দারুণ আসবে। আর একটা কথা, এই বর্ষাকালে যেটা হয়, স্কিনে আমাদের এত ডেড স্কিন জমতে থাকে, স্কিনে আমাদের কিন্তু একটা লেয়ার পড়ে যায় আর স্কিনে সেই গ্লোটা হারিয়ে যায়, এটা একটা কারণ থাকে। সেখানে কি করতে হবে, যেমন গোবিন্দভোগ চালের গুঁড়ো, ওটা একটু ডাস্ট করে নিয়ে রেখে দিলেন আলাদা করে, আর তার সঙ্গে কিন্তু আপনাদের মুসুর ডাল, এটাও একটু ডাস্ট করে রেখে দেবেন। 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ মুসুর ডাল, দুটো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ওর মধ্যে দুধ দিয়ে, যদি ঘরে মানে ঠান্ডা যে কোনো নর্মাল দুধ যেটা আছে সেই দুধ দিয়ে মিক্স করে নেবেন খুব ভালো করে। আর তার সঙ্গে পেঁপে, পাকা পেঁপে একটু পাত তৈরি করে ওর মধ্যে মিক্স করে নিলেন, বা গাজরের রস, যে কোনো একটা, নয় পাকা পেঁপে অ্যাভেলেবেল হলে তো ভালো, নাহলে গাজরটাকে গ্রেট করে তার রসটা দিয়ে খুব ভালো করে মিক্স করে পুরো মুখে লাগাবেন, গলায়, নেকে, যেখানে যেখানে ওপেন আছে এক্সপোজ এরিয়াগুলো, সেগুলো লাগাবেন, লাগিয়ে 20 মিনিট রেখে তারপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন। আর মাঝে মাঝে একটু স্টিম নেবেন,
সেটা কিন্তু অবশ্যই হতে হবে নয় তুলসী পাতা নয় পুদিনা পাতা দিয়ে গরম জলে স্টিমটা মুখে নিলে পরে অনেক স্কিনটা অনেক হেলদি হবে, জমে থাকা ময়লাগুলো বেরিয়ে আসবে, ব্ল্যাকিশ হোয়াইটিশ একদম হবে না, আর স্কিন কিন্তু অটোমেটিক্যালি গ্লো করবেই। আর তার সঙ্গে কিন্তু 8 থেকে 10 গ্লাসের মতো জল খেতে হবে। আর জলটা খাওয়া কিন্তু যতটা সম্ভব যখন বাড়িতে থাকবেন তখন গ্লাসে করে সিপ করে খাবেন, মানে বোতলে করে ঢেলে না, গলা ভিজলো কি না ভিজলো আমাদের হয়ে গেল, আর রুটিনের বাইরে চলে যাওয়া সেটা করবেন না। বাইরে বেরোলে তো অসুবিধা হবে, কিন্তু ঘরে থাকলে আমরা একটা মেনটেন করতে পারি। তো এইভাবে যদি আপনারা নিজেরা মেনটেন করেন তো কোনো অসুবিধাই হয় না, সে শীতকাল হোক, বর্ষাকাল হোক আর গ্রীষ্মকাল হোক না কেন, আমরা টোটালটাই কিন্তু আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে। আমাদের লাইফস্টাইলটাকে আমরা কীভাবে মেনটেন করব সেটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি। আর যদি না করি, যতই আমরা বলি বা যতই আপনারা শুনুন, যাই করুন না কেন বা নিজেরা যাই বুঝতে পারছেন না কেন, সেটা কিন্তু কখনো ফ্রুটফুল হয় না, তাই না? তখন মনে হবে যে আমাদের তো কিছুই হচ্ছে না। তা ইন্টারনাল সিস্টেমটাকে ঠিক না রাখলে তো পার্মানেন্টলি কোনো কিছু হয় না। এটা আমি বললাম যে অ্যাসিডিটি যদি আমরা না কমাই, কন্টিনিউ আমার হজম হচ্ছে না, এই আর স্টমাক আপসেট থাকা মানে হচ্ছে ঘুম ভালো হবে না, মাইন্ড ঠিক থাকবে না, কোনো কিছুই ভালো লাগে না। তো এইগুলোকে যখন আমরা কন্ট্রোল করব তখন অটোমেটিক্যালি আমাদের সিস্টেম ঠিক থাকবে, আর তখন আমাদের কিন্তু স্কিনও ভালো থাকবে, আর আমাদের মাইন্ডও ভালো থাকবে। আর সেই মাইন্ড ভালো থাকার জন্য কিন্তু এক্সপোজ থাকবে আমাদের একটা সুন্দর গ্লোয়িং স্কিন, আর তার সঙ্গে একটা সুন্দর হাসি, সবটা মিলিয়ে কিন্তু সৌন্দর্য। সৌন্দর্য কিন্তু শুধু মানে আমরা সাজগোজ করলাম তাতে কিন্তু সৌন্দর্য নয়। সৌন্দর্য হচ্ছে ন্যাচারাল বিউটি, এটাই বলছি। সেটা কিন্তু করতে গেলে আমাদের ইন্টারনাল সিস্টেমটাকে প্রপারলি মেনটেন করতে হবে। আমার মনে হয় এই যে ভিডিওটি আমি বললাম, যা যা কথাগুলো বললাম সেগুলো শুনে দেখবেন বা বুঝে দেখবেন, নিজেদের মধ্যে একটু করে এটা রেকটিফাই করবেন যে এগুলো অনেকের লাইফস্টাইলের সঙ্গে কিন্তু ম্যাচ করছে না। তো সেগুলোকে ম্যাচ করার চেষ্টা করবেন। তাহলে অটোমেটিক্যালি আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার মনে হচ্ছে ভিডিওটি সকলের কাজে লাগবে। অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু বেল আইকনটি বাজাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার আমি আসবো। আজকের টপিক যেটা হলো উপটান এবং কিছু অ্যান্টি এজিং আমি প্যাকের কথা বললাম। ভালো করে প্যাকগুলোকে শুনি, এগুলো আপনারা অ্যাপ্লাই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো শেষ করতে হচ্ছে। নমস্কার।